ওম নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতকেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো বিজ্ঞানরূপো পরমানন্দরূপিণে কৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো কমলনেত্রায় নমো কমলমালিনে নমো কমলনাভায় কমলাপতয়ে নমঃ। ওম নমো বিশ্বরূপায় বিশ্বস্থিত অনন্তহেতবে বিশ্বেশ্বরায় বিশ্বায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণের রাঙা রাতুল চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের মূল আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সর্ববরণের অশৌচ দশাহ নয়। আমাদের নীলফামারী অঞ্চলে তথাকথিত কিছু নব্য পণ্ডিতগণ তারা কোনো এক সম্প্রদায়ের কোনো এক সংগঠনের অন্তর্ভুক্ত, তো তারা দীর্ঘদিন যাবৎ এই মীমাংসিত বিষয়টি নিয়ে বারবার বিরোধ চালিয়ে আসছেন। তো তিনি একটি প্রশ্ন করেছিলেন যে মহারাজ পাণ্ডু এবং মাদ্রির শ্রাদ্ধ একাদশ দিবসে হয়েছিল, ত্রয়োদশ দিবসে হয়নি, তিনি এটা দাবি করেন। তো চলুন তার এই দাবিটি কতটুকু যৌক্তিক এ বিষয়ে আলোচনা করা যাক। যদিও বা সেই সংগঠনের যিনি আচার্য পরম পূজ্যপাত শ্রীল অভয়াচরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ অনেক আগেই এই বিষয়টি মীমাংসা করেই গিয়েছেন। তো সেই প্রমাণগুলো আমি তুলে ধরব। তবে উনি যেহেতু প্রশ্নটি করেছিলেন, এর আগেও আমাদের এই অঞ্চলে এ নিয়ে কয়েকবার ডিবেট অনুষ্ঠান হয়েছিল, তারা পরাজিত হয়েছিল। তারপরেও বর্তমান পরিস্থিতি বা বর্তমান প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তারা এই মীমাংসিত বিষয়টি নিয়ে বারবার বিভিন্নভাবে ডিবেটের আহ্বান জানিয়ে আসছিল। যে বোঝে না তাকে বোঝারও প্রয়োজন মনে করি না। তবে যারা সুশীল সমাজের, যারা কৃষ্ণপ্রাণ ভক্তবৃন্দ, আপনারা যারা আছেন, আপনারা সঠিক তথ্য এর আগেও বৈদিক সনাতন ধর্মকে সঠিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা এটি জানেন। তো আজকেও এই বিষয়টি আমি মহাভারত বিশ্ববাণী প্রকাশনী থেকে যে ক্ষত্রিয়দের ত্রয়োদশ দিবসে শ্রাদ্ধ হয়েছিল দুইটি প্রমাণ তুলে ধরছি। এছাড়াও আমার আরেকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এর আগেই বহুবিধ অনুষ্ঠান ডিবেটের যে ভিডিও সম্প্রচার করা হয়েছে সেগুলো আপনারা দেখেছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের মহাভারতের আদি পর্বের থেকে কয়েকটি প্রমাণ আপনাকে দেখাই। মাদ্রি এবং মহারাজ পাণ্ডু শ্রাদ্ধ কতদিনে হয়েছিল? ত্রয়োদশ দিবসে নাকি দ্বাদশ দিবসে? আপনারা নিজেরাই বিচার করুন। তবে আমরা যারা বৈদিক পরম্পরায় বা বৈদিক পরম্পরার উপর ভিত্তি করে রয়েছি, তারা আমরা বিশ্বাস করি দ্বাদশ দিন অশৌচ পালনান্তে ত্রয়োদশ দিবসেই পাণ্ডু এবং মাদ্রি শ্রাদ্ধ হয়েছিল এবং সেই শ্রাদ্ধটি
পিতামহ ভীষ্মের আদেশে ধর্মরাজ যুধিষ্ঠির স্বয়ং করেছিলেন পঞ্চ পাণ্ডব মিলে। এটি মহাভারত আদি পর্বের 3 নম্বর ভলিউম 221তম অধ্যায়ে সেখানে বলা হচ্ছে বভূব পাণ্ডবৈ অর্ধম নগরম দ্বাদশক সভা। পাণ্ডু এবং মাদ্রির মৃত্যুর পরে, এর বাংলা অনুবাদে বলছে যে তদন্তর বালক প্রভৃতি নগরবাসী সকলই লোকই পাণ্ডবগণের সহিত 12 দিন পর্যন্ত আনন্দহীন অপ্রকৃতিস্থ এবং ক্রিয়া কৌতূহলাদি শূন্য হইয়া রহিল। কতদিন যাবত? দ্বাদশম সভা, 12 দিন যাবত পুরা রাজ্য আনন্দহীন রহিল এবং পাণ্ডব প্রভৃতিদের সহিত তারা আনন্দহীন অপ্রকৃতিস্থ এবং ক্রিয়া কৌতূহলে শূন্য হয়ে গেল, কারণ তারা তাদের মৃত্যুতে আপ্লুত হয়ে গিয়েছিল, রাজার মৃত্যুতে। এরপরে মহাভারতের 122তম অধ্যায়ে বলছেন বৈশম্পায়ন উবাচ তত কুন্তী চ রাজাস্য ভীষ্মস্য সহ বন্ধুর্ভি তদুক শ্রাদ্ধম তদা পাণ্ডব স্বাহা অমৃতময়ম তদা। এরপরে কি করল? বৈশম্পায়ন বলিলেন, তাহার পর 13 দিবসে পাণ্ডব এবং কুন্তী দেবীর ধৃতরাষ্ট্র, ভীষ্ম ও অন্যান্য বন্ধুবর্গের সহিত অমৃতময় দ্রব্য পাণ্ডু ও মাদ্রির শ্রাদ্ধ করিলেন। কততম দিনে করিলেন? 13 দিবসে। 12 দিন অসুস পালনান্তে 13 দিবসে অসুস পালন করলেন এবং পিতামহ ভীষ্মের আদেশ নিয়েই এই অসুস সম্পন্ন হয়েছিলেন। তিনি দ্বাদশ মহাজনের একজন। তিনি এই নাম করা কোনো বা নামি দামি বর্তমান যুগের যে ক্ষত্রিয় রয়েছে সেই রকম ক্ষত্রিয় না, তেনারা নামি দামি ধর্মরাজ যুধিষ্ঠির, যিনি স্বয়ং শরীরে স্বর্গে গিয়েছিলেন। ভাগবত মহাপুরাণ অনুসারে ভীষ্ম দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম। তিনি তার আদেশে কুন্তী দেবী এবং পাণ্ডবগণ তারা 13 দিনে শ্রাদ্ধ সম্পন্ন করেছেন। এটি স্পষ্টভাবে বিশ্ববাণী প্রকাশনীর মহাভারতে বলা হয়েছে। এরপরে একটি প্রমাণ দিলে মনে হয় একটু কম হয়ে যায়। ওই মহাভারতের আরেকটি প্রমাণ আমি তুলে ধরছি। এটি মহাভারত 43তম ভলিউমের আশ্রমবাসিক পর্ব থেকে তুলে ধরছি। এটি মহাভারতের আশ্রমবাসিক পর্বের